আমি এবার বহরমপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি সেখানে রাজীব চৌধুরী রয়েছেন। রাজীব, কি ছবি? এসআইআর এর যে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে? আমরা ঠিক দাঁড়িয়ে আছি বহরমপুর ব্লকে, যেখানে বহরমপুরের মহকুমা শাসক তিনি এসআইআর এর শুনানি করার জন্য ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন এবং যারা নোটিশ পেয়েছেন তারা ইতিমধ্যে লাইন দিয়ে বহরমপুর ব্লকের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাদের যে সমস্ত নথি রয়েছে সেগুলো তারা যাচাই করার চেষ্টা করছেন, করার জন্য তারা এখানে নিয়ে এসছেন। এবং আমরা একটু যারা নোটিশ পেয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, আপনার কি সমস্যা রয়েছে? আমার বাবার ভোটার লিস্টে আগে কুমার লিখতো, এখন এই ভোটার লিস্টে নাম ওঠে কুমারটা নাই, নির্মল চক্রবর্তী আছে। আর আমার যখন ফর্ম ফিল আপটা করেছে নির্মল কুমার চক্রবর্তী করেছে, কুমারের জন্য এখানে মানে ডেকেছে আমাকে। এই সমস্যা কি এখানে সমাধান করতে পারবেন মনে করছেন? হ্যাঁ, বলেছে এখানে এলে ঠিক হয়ে যাবে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনি তো বহরমপুরের বাসিন্দা, আপনারা হঠাৎ এইখানে নোটিশ পেলেন কেন? না, 2002-এ আমাদের বাসস্থান বদল হয়, তার পরবর্তীকালে ভোটের নাম উঠেছিল, কিন্তু 2002-এ নামটা কাটা ছিল, তার কারণে আমাদেরকে এই নোটিশটা ধরানো হয়। আজকে এর সপক্ষে আপনি কি কি নথি নিয়ে এসেছেন? আজকে আমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান যা যা আমার নিজের লাগছে, আমার পরিবারের দিক দিয়ে আমার মায়েরও এসছে, তো মায়ের পিপিও বাদবাকি সমস্ত প্রুফ সেগুলো নিয়ে আসা হয়েছে। এই যে নথি নিয়ে এসেছেন তাতে স্যাটিসফাই করতে পারবেন মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমরা তো সব পুরনো নাগরিক, আর এইখানে বিএলও এবং গভর্নমেন্ট সংস্থা যেভাবে কাজ করছে, এটা আমাদের উচিত তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে না করলে এত বড় একটা কোনোদিনও এইভাবে তো এসআইআর হয়নি, তো এত পরিচ্ছন্নভাবে রাজীব, বোঝা যাচ্ছে যে অনেকের নামের মিডল নেমে সমস্যা রয়েছে, অনেকের বাসস্থান বদল হয়েছে, অর্থাৎ ঠিকানা বদল হয়েছে, তাদেরকেও নোটিশ পাঠানো হয়েছে এই শুনানির জন্য। নজরে 26-এর বিধানসভা ভোট, বাংলার সমর্থনের সংযোগ ও বাংলার সমর্থনের সংলাপ। 1 জানুয়ারি থেকে শুরু হবে তৃণমূলের নতুন কর্মসূচি। ভার্চুয়াল বৈঠকে নতুন বছরের প্রথম দিন থেকেই প্রচারের রণকৌশল ঠিক করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন। নতুন বছরের প্রথম দিন থেকেই প্রচার শুরু করে দিচ্ছে তৃণমূল। শুক্রবার 15,000 নেতা পদাধিকারীকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে সেই লড়াইয়ে সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, শুক্রবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া কর্মসূচি ঘোষণা করেন। বাংলার সমর্থনের সংযোগ ও বাংলার সমর্থনের সংলাপ। 1 জানুয়ারি থেকেই শুরু হবে এই দুই কর্মসূচি। 2রা জানুয়ারি থেকে নিজে কর্মসূচি শুরু করবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, বাংলার সমর্থনের সংযোগ কর্মসূচিতে প্রতি বিধানসভায় 3টি করে টিম থাকবে। কলকাতা ও জেলা মিলিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতদের মধ্যে 1800 জন ইনফ্লুয়েন্সারকে চিহ্নিত করা হয়েছে। মোট 38টি টিম গঠন করা হয়েছে। 1 মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। 2রা ডিসেম্বর মঙ্গলবার নবান্নে তৃণমূল সরকারের 14.5 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। দপ্তর ভিত্তিক কাজের খতিয়ানের নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে বলেন, 1800 জন ইনফ্লুয়েন্সারকে কিট দেওয়া হবে। উন্নয়নের পাঁচালী, বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর লেখা থাকবে এই কিটে। উত্তরীয় মমতা বন্দ্যোপাধ্যায় লেখা চিঠি, মেমেন্টো এবং 15 বছরের রিপোর্ট কার্ড থাকবে। সূত্রে খবর, এদিন নেতা এবং পদাধিকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরবেন ইনফ্লুয়েন্সারদের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরাই একমাত্র দল ভারতবর্ষে ক্ষমতায় থাকাকালীন কি কি কাজ করেছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, যা শ্বেতপত্র প্রকাশের মতো আমরা বাড়ি বাড়ি দিচ্ছি। একমাত্র দল যাদের এই সৎ সাহস আছে। দলীয় নেতা পদাধিকারীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের সাথে কথা বলার সময় কোনো ঔদ্ধত্য দেখানো যাবে না। আপনার ব্যবহারে যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে দেখতে পায়। আপনার পিসি আর ভাইপো ঢপের রাজত্ব চালাচ্ছে। ভাইপো নাকি জানুয়ারি মাস থেকে বিভিন্ন জায়গায় যাবে, সভা করবে। ভাইপো বলছে আমি বিভিন্ন জায়গায় যাব, সভা করব। আমি বলছি ভাইপো যত যায় যত ভালো, সামনে লোকে কয়লা চোরকে দেখবে, গরু চোরকে দেখবে, আর ভোটটা বিজেপিকে দিয়ে দেবে। মানুষ আরো বেশি করে বিজেপিকে ভোট দেবে, সেইটা আমাদের জন্য আরো বেশি উপকারী হবে। সূত্রে খবর, বিরোধী দলের সমর্থকদের কাছেও প্রচারে নামার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, যাদের কাছে যাবেন তাদের রাজনৈতিক পরিচয় ভুলে যান। সব বাড়িতে বাড়িতে যেতে হবে, রিপোর্ট কার্ড নিয়ে যেতে হবে। রিপোর্ট কার্ডে থাকবে কত হাজার শিক্ষকের চাকরি খেলে, আরজি করের অভয়া কি কাণ্ডটা ঘটলো, রিপোর্ট কার্ডে থাকবে। তামান্না খুন থাকবে, ডিএ থাকবে,
গ্রামে গ্রামে কাজ নেই, থাকবে পরিযায়ী শ্রমিক। রিপোর্ট কার্ডে এগুলো যেন সব ঠিক মতো করে থাকে, যে বাংলাকে কিভাবে ধ্বংস করেছে তৃণমূলের রাজত্ব। সূত্রে খবর, ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, উন্নয়নের সংলাপ কর্মসূচি হবে একেবারে বুথ স্তরে। এদিন বুথ স্তরে প্রচারে দলীয় নেতাকর্মীদের একেবারে রুটিন বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সকাল 9টা থেকে প্রচার শুরু করতে হবে। প্রচারের অংশ হিসেবে ধর্মীয় স্থান পরিদর্শন করবেন। জনবহুল এলাকায় ক্লাসরুমের আদলে পাড়ার সংলাপ করবেন। দলে যোগদানের কর্মসূচি থাকলে দুপুরে করতে হবে। এখানেই শেষ নয়। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কোনো কর্মী যদি মান অভিমান করে বসে থাকেন, তার বাড়িতে যাবেন, তাকে ফেরাবেন। কোনো হোটেলে নয়, মধ্যাহ্নভোজ করতে হবে BLA 2 বা কোনো বুথ কর্মীর বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিশিষ্টদের কাছে যেতে হবে, তাদের সবার মাঝে এনে সম্মান দেবেন। 1.5 মাস ধরে চলবে এই কর্মসূচি। উন্নয়নটা কি এটা উনি মুখে বলুন। হ্যাঁ, যত রিপোর্ট কার্ড পেশ করবে, মমতা যত মুখ খুলবে, অভিষেক যত রাস্তায় নামবে, তৃণমূলের ভোট তত কমবে। উন্নয়ন নিয়ে আপনি কি বলবেন? লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার আর কতদিন বলবে মানুষের কাছে? যাবেন, আপনারা যাবেন। হ্যাঁ, মহিলা কর্মীরা হলে যদি যান তাহলে 8টার পরে যাবেন না। রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ি যাবেন না। হ্যাঁ, যারা শিক্ষক, দয়া করে তাদের বাড়ি যাবেন না এরকম। 45 দিনের মধ্যে বাংলার 80,000 বুথে আবার তৃণমূল কংগ্রেস পরিবার কার্যত বাড়ি বাড়ি পৌঁছে যাবে। ঢালাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে এই কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া, তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার SIR নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, সেখানে 1 লক্ষের বেশি নেতাকর্মী এবং BLA 2রা উপস্থিত থাকবেন। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, ABP আনন্দ। বছরের শেষ কয়েকটা দিনেও কি থাকবে ঠান্ডা? আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। আগামী 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বড়দিনে জাঁকিয়ে শীত উপভোগ করেছে রাজ্যবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার ছিল মরশুমের শীতলতম দিন। চলতি বছরে এই প্রথম কলকাতার তাপমাত্রা নামল 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে, আগামী 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে 30শে ডিসেম্বরের পর খানিকটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও লাফিয়ে লাফিয়ে নামছে পারদ। শুক্রবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশা দেখা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী 5 দিন কুয়াশা থাকবে। অরিত্রিক ভট্টাচার্য, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।